আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস টপিক পাইথন সেটআপ। আমরা যে কম্পিউটারটিতে পাইথন শিখব সেই কম্পিউটারকে অবশ্যই পাইথনের উপযোগী করে তুলতে হবে। সেজন্য আমাদের পাইথন সেটআপ কিভাবে করতে হয় এই বিষয়টি আমাদের শেখা অত্যন্ত প্রয়োজন। তো আমাদের কম্পিউটারে পাইথন সেটআপ করার জন্য দুটি সফটওয়্যার প্রয়োজন। প্রথমত পাইথন সফটওয়্যার, দ্বিতীয়ত ভিজুয়াল স্টুডিও কোড। তো চলুন দেখি কিভাবে আমাদের পাইথন সেটআপ করতে হয়। শুরুতে আমরা আমাদের ব্রাউজারে গুগলে সার্চ করব আমাদের পাইথন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য। আমরা লিখব পাইথন ডাউনলোড, লিখে জাস্ট সার্চ দেব। তো আমাদের এখানে পাইথন অফিসিয়াল পেজে আমরা দেখব যে python.org এই ওয়েবসাইটে আমরা যাব। যাওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা চাইলে এখানে ডাউনলোড পাইথন এই অপশন থেকে আমরা আমাদের লেটেস্ট পাইথনটাকে ডাউনলোড করতে পারি। আর আপনারা যদি চান যে স্পেসিফিক কোনো ভার্সন ডাউনলোড দেবেন, সেক্ষেত্রে আপনারা এখানে লুকিং ফর স্পেসিফিক রিলিজ এখান থেকে আপনারা যে কোনো ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। এই ফাঁকে আমি আর একটা কথা বলে রাখি যে পাইথন শেখার জন্য আপনার হাই কনফিগারেশনের কোনো কম্পিউটার প্রয়োজন নেই। উইন্ডোজ 10 সাপোর্ট করে অথবা উইন্ডোজ 11 সাপোর্ট করে এরকম যে কোনো কম্পিউটারেই আপনি পাইথন শিখতে পারবেন। তো আমরা ডাউনলোড পাইথন অপশনে গিয়ে জাস্ট ক্লিক করলাম। তো আমাদের পাইথনটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। পাইথন সফটওয়্যারটা খুবই আমাদের ছোট পরিসরের মানে কম সাইজের একটা সফটওয়্যার। সেক্ষেত্রে আমাদের হাই কনফিগারেশনের কোনো কম্পিউটার প্রয়োজন হয় না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাইথনটি ডাউনলোড হয়ে গিয়েছে। এই পাইথনটি ডাউনলোড হলে সাধারণত আমাদের পিসির যে ধরেন আমি একদম যদি আমাদের হোম পেজে আসি, এখানে যদি আমরা ডিসপ্লেতে যাই, তখন এই পাশে আমাদের ডাউনলোড অপশনটা লেখা থাকে। সো এই ডাউনলোড অপশন দেখতে পেলে আমরা দেখতে পাবো যে পাইথনের এখানে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। সো আমরা কি করবো, পাইথন সফটওয়্যারকে ইনস্টল করে ফেলবো। তো আমরা এখানে পাইথন সফটওয়্যারটিকে জাস্ট আমরা ওপেন করবো ডাবল ক্লিক দিয়ে। ওপেন করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। দেখেন এখানে আমাকে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আপনারা এখানে ইনস্টল নাতে ক্লিক করবেন না প্রথমে। তো আপনাকে এখানে প্রথমে অ্যাড পাইথন exec.exe টু পাথ, এই পাথটাকে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। দেন আপনি ইনস্টল নাতে ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু পাইথনটা ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পাইথন ইনস্টল হওয়ার পরে আমাদের এরকম একটা সাকসেসফুল মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছে। সো আমরা এখান থেকে জাস্টটাকে ক্লোজ করে ফেলবো। এখন আমার কম্পিউটারে পাইথনটা ইনস্টল হয়েছে কিনা এটা আমরা কিভাবে চেক করতে পারি। তো আমরা এখানে সার্চ অপশনে এসে, উইন্ডোজে সার্চ অপশনে এসে আমরা এখানে কমান্ড প্রম্পট এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে জাস্ট আমরা লিখবো পিওয়াই। পিওয়াই লেখার পরে জাস্ট এন্টার দিলেই আমরা দেখতে পাবো যে আমাদের যে পাইথন ভার্সন সেটা কিন্তু এখানে আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। তো তার মানে আমার কম্পিউটারটিতে আমার পাইথন কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হয়। সেম ভাবে আমরা এখানে লিখব ভিজুয়াল স্টুডিও কোড। এটা লেখার পরে জাস্ট আমি এটা দেব। ও ভিজুয়াল স্টুডিও কোড লেখার পরে জাস্ট আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমাদের প্রথমে যে পেজটা আসবে অফিসিয়াল পেজ ভিজুয়াল
code.visualstudio.com এখানে আমরা যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ এটাতে ক্লিক করব এবং দেখবেন যে এটা ওপেন হয়েছে, থ্যাঙ্কস ফর ডাউনলোডিং দিস কোড। তার মানে বুঝতে পারবেন যে আপনার এখানে ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে গিয়েছে। এখানে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হওয়ার পরে আমাদের এটা সেম ভাবে আমাদের ডাউনলোড অপশনে চলে আসবে। এখানে অলরেডি আমাদের ভিজুয়াল কোড কিন্তু চলে আসছে এবং এখানে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। দেখেন ডাউনলোড কিন্তু কমপ্লিট। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে ওপেন করতে পারি। তো দেখেন আমরা এখানে ডাউনলোড করব, দেন অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। নর্মাল সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি এটা সেম। তো আমরা আপনি যদি চান যেখানে ডেস্কটপে আইকনটা লাগবে যাতে আপনি শর্টকাটের মাধ্যমে ওপেন করতে পারেন ভিজুয়াল কোড, সেক্ষেত্রে আপনি এখানে ক্রিয়েট ডেস্কটপ এটাকে ক্লিক করতে পারেন। দেন আপনি এটাকে ইনস্টল করে ফেলবেন। তো আমাদের এটা ইনস্টল হচ্ছে। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হওয়ার পরে আমাদের এরকম একটা অপশন আসবে। তো আমরা জাস্ট এখানে ফিনিশ করে দিব। ফিনিশ করে দেওয়ার পর আমাদের এরকম একটা কি আসবে, অপশন চলে আসবে। দেখেন এরকম একটা উইন্ডো চলে আসবে, তাই না? দেখেন আমি এটাকে বড় করে নিলাম এবং আমরা এখানে জাস্ট এই যে ট্যাবটা আছে এটাকে আমরা কেটে দিব। তো আমাদের কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড এবং ইনস্টল করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে যে আমাদের পাইথন সেটআপের যে বিষয়টা সেটা আমরা আজকের ক্লাসে আমরা কভার করলাম। আজকের ক্লাসে আমাদের এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ফিচার নিয়ে একটু আলোচনা করব। আমরা কিছু ওভারভিউ করব ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে।